সকাল সকাল মুড়ি ব্রেড সেকে নিয়েছি একটু বাটার দিয়ে ব্রেড সেকে নিয়েছি। আর করেছি লাল চা। দুধ চা দিয়ে হচ্ছে না, কপালে জুটলো না আজকে। আর আমি লাল চা খেতে একদমই ভালোবাসি না, কিন্তু খেতে তো হবেই, নেশা নাহলে আমার সকালের ঘুমটাই কাটবে না। আজকে কিন্তু কুয়াশাটা অনেকটা কম, প্রকৃতির একটা সৌন্দর্য উপভোগ করছি আর খাচ্ছি চা আর গরম গরম ব্রেড। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমি মোটামুটি ভালো রয়েছি। খেতে খেতে ব্লগ দিচ্ছি, কেউ কিছু মনে করো না। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ শেয়ার করার চেষ্টা করছি। চলো। খেতে ভীষণ ভালোবাসি। ফাস্ট ফুড, বাইরের খাবার, চপ সিঙ্গারা বিরিয়ানি থেকে শুরু করে ফুচকা, এগ রোল, চাউমিন, মানে যেগুলো হয় আর কি, মানে চাইনিজ ফুড থেকে যেগুলো হচ্ছে কি বলে ক্ষতিকারক খাবার, সেগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর কি বলবো, ফল খেতে তো একদমই ভালো লাগে না। খেতে খেতে শরীরটা হয়েছে একদম ডুমাডুম হাতের মতো। বরের টাকা ধ্বংস করছি, এটাই আর কি, আর কিছুই না। বর যদি ইনকাম না করতো, বর যদি 2টা পয়সা রোজগার না করতো, তাহলে মনে হয় না খেয়ে মরে যেতাম। এটাই হচ্ছে কথা। ভাগ্যিস আমার বরটা ইনকাম করে, বসে থাকে না। নিজের সংসারে একলা জীবনে একলা একটা স্পটে দাঁড়িয়ে যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, যা খুশি যেখানে খুশি সেখানে যাও, কেউ বাধা দেবে না। খালি বরের সাথে একটু ঝগড়া করতে হবে, এটাই মাঝে মাঝে। জয়েন্ট ফ্যামিলি থাকলে হয়তো এগুলো হতো না। চলো। বাঙালি ঘরের বউ, উনুনে রান্না করি। খড়ি চিড়ে এবার ভাত রান্না করতে হবে। তো চলো খড়ি চিড়তে যাব। কুড়াল দিয়ে খড়ি চিড়ে শাঁকাটা না ফাটল ধরে গেছে, এর জন্য আর কুড়াল দিয়ে খড়ি চিড়বো না। নিজের বিপদ নিজের ডেকে এনেছি আমি। এই যে ফুলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ফুলগুলো কিন্তু আমার আগের বছরের গাছটা, কিন্তু মানে ওই লাল যে রক্ত গাধাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আগের বছরে। কোনোভাবে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি, তারপরে এবার দেখো কত সুন্দর ফুল ফুটেছে, মানে ফুল ধরেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আমার টমির সঙ্গে টাইমটা একটুখানি কাটাচ্ছিলাম। তো তোমরা কিন্তু জানো যে মানুষের থেকে পশু পাখি কিন্তু অনেকটা ভালো। তো যাই হোক, আমাদের বাড়িতে যে টমি রয়েছে, ভাগ্যগুণে এরকম মানে একজন একটা পশু পালন করা মানে করা যায়। কজনে পারে বলো এরকম ভাবে শিকারি করতে বা ধরে রাখতে। আর এই তো আমার বাড়ির ফুল, একদম ভাইরাল ফুল, যেটা আমি সকাল সকাল হাত দিয়ে নাড়িয়ে একদম নষ্ট করে ঝরে দিলাম। ভীষণ মায়া লাগে জানো তো, যেরকম ভাবে সুন্দরভাবে কয়েকটা ঘন্টার জন্য থেকে আবার নষ্ট হয়ে যায়, ভীষণ খারাপ লাগে আমার। ইনডোর প্ল্যান। কি ঠান্ডা পড়েছে বন্ধুরা, সত্যি মানে ভাবার বিষয়, এতটা ঠান্ডা পড়েছে। আর দিচ্ছে হাওয়া, আর আমি এই কেবলমাত্র মানে সোয়েটার মোয়েটার খুলেছি। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 2টা 2। আর এখন আমি করছি একটা শর্ট ভিডিও। তো মেয়েকে পুরোপুরি পরিষ্কার করে দিয়ে সোয়েটার মোয়েটার পরিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটা কাণ্ড ঘটিয়েছে। মেয়েকে তো আমি সকালবেলা মানে দিনের বেলা ডাইপার পরাই না, তো পুরো বিছানায় একদম পেশাব করে একদম ভাসিয়ে দিয়েছে, মানে 6-7 বার পেশাবটা বিছানায় করেছে। তার কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে, তো একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া। তো এই ঠান্ডায় আমি ওকে ঘর থেকে বের করছি না এখন বর্তমানে, মানে ঘর থেকে বের করছি না, ঠান্ডা লেগে গেছে সে কারণে। ঘরের মধ্যে রান্না বান্না সকাল সকাল গুছিয়ে নিয়ে বিছানার মধ্যে ধরেছিলাম। 6-7 বার পায়খানা করেছে, করার পরে একবারে পুরোপুরি ক্যাতক্যাতা লাগাই দিছে। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আগে একটা ফোন এসেছে, আগে ফোনটা রিসিভ করি। নাই রে, বাগান। তো এই যে বিছানাতে এই গ্যাটিস দেওয়া হয়েছে। আর সত্যি কথা তোমরা বিশ্বাস করবে না গাইস, 2টো ব্ল্যাঙ্কেট, দুটোতেই একা ছোপ 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 করে পেশাব করেছে। দেখো কত কিছু ন্যাকড়া বেকড়া বের হয়েছে। 2টো ব্ল্যাঙ্কেট একটু হাওয়ার মধ্যে দিলাম, যদি একটুখানি যদি রেহাই পাওয়া যায়। তবে আমাদের কোনো চাপ নেই, কোনো ভয় নেই, যেহেতু হচ্ছে আত্মীয় স্বজন আসলেও আমাদের কোনো সমস্যা হয় না। তার কারণ হচ্ছে আমার 2টো মোটা ব্ল্যাঙ্কেট এখনও এই জায়গায় ঢোকানো আছে, ওটাকে বের করাই হয়নি। আর আরও 3টা আছে। আমি চলো বিছনাটা একটু মানে পুরোপুরি ক্লিন করে নেই,
তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গরমের দিনে বিয়ে করলে ফ্যান পাওয়া যায় প্রচুর লেভেলের, এটা আমি একদম ভালো করেই জানি, কারণ আমাদের একজনের ফ্যামিলি মেম্বারের গরমের দিনে বিয়ে হয়েছে। আর ঠান্ডার দিনে বিয়ে হলে, মানে শীতের দিন বিয়ে হলে, আমি একটু খাট বাংলা ভাষায় বলছি, এই চাদর ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু বেশি রকম পাওয়া যায়। তো যাই হোক, আমার বিয়েতে কিন্তু আমার জেঠু একটা, যে জেঠু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, সেই জেঠু একটা দিয়েছে। আর যেই ব্ল্যাঙ্কেটটা একদম সাদা ধপধপে একদম, সেটা আমার খুব পছন্দের একটা ব্ল্যাঙ্কেট, আর অনেক দামি ব্ল্যাঙ্কেট, যেটা কাশ্মীরের থেকে, সেটা আমার এক দাদা দিয়েছে, যিনি হচ্ছেন সাংবাদিক, আমাদের সবসময় টিভি চ্যানেলের। আর এগুলো হচ্ছে আরও এখান থেকে একটা কাকা শ্বশুর হবে, উনি একটা দিয়েছেন। তারপরে আরও একজন দিয়েছেন, আমার মনে আছে, কিন্তু আর মানে টোটালি আমাদের 6টা মানে 7টা ব্ল্যাঙ্কেট, 7টা ব্ল্যাঙ্কেটের মধ্যে ভাইকে একটা দেওয়া হয়েছে, আর বাদ বাকিগুলো রয়েছে, তবে কে কে দিয়েছে জানি না। যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি তো মেয়েকে ঘুম পাড়াচ্ছি, মেয়ে কান্নাকাটি করছে, তো সেরকমভাবে টের পাওয়া যায়নি, আমাদের টমি ছিঁড়ে চলে গেছে। কোথায় চলে গেছে কিছুই জানি না। এইমাত্র আমার ছোটো যা আমাকে ফোন করে বলল যে টমি ছিঁড়ে গেছে। এবার ওরা পিটাপিটি করছে, ধরতে পারেনি। এবার মেয়ে একা ঘুমিয়েছে, বর তো চলে গেছে বরের মতন বাজারে, এবার মেয়ে কিন্তু ঘুমিয়েছে। এবার আমি একা কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। টমিকে খুঁজতে যাব, ধরতে যাব, মাথার মধ্যে এখন কোনো কিছুই খেলছে না আমার। আগে মোজা টুজা একটু পরে নিই, দেখি তারপরে কি হয়। ফাইনালি মেয়েকে মশারি টশারি দিলাম। এখন হচ্ছে মেয়েকে আমি ঘরে একা রেখে আমি এখন বেরিয়েছি। আমাদের যে সেন্টার ঘরটা রয়েছে তোমরা কম বেশি জানো, সেন্টার ঘরের ওদিকে এখন একটু বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, ডাকাডাকি করছিলাম, তবে সাউন্ডটা একদম বন্ধ করে দিয়েছিলাম। তো সে কারণে তোমাদের সঙ্গে ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারবো না হয়তো। এটা দেখতে পাচ্ছ রাস্তাটা, তো রাস্তাটা এখানে, আর আমি এখান থেকে তোমাদের বাড়িটা দেখানোর চেষ্টা করছি, আমার বাড়িটা। তো আমার যে যা রয়েছে, মানে নিজের যা, তো ও কিন্তু ধরেছে ওইদিকে, ওই আম গাছতলায়, ও ওইদিকে আগায় আসবে, আমি এদিকে আগায় যাবো, মানে আমি প্রায় অনেকটাই মেয়েকে রেখে চলে এসেছি। এর আগের দিন তোমরা এই রাস্তাটার ব্লগ এর আগে অনেক তোমরা দেখেছো, এই রাস্তা পর্যন্ত এসেছি, আসার পর ওই রাস্তা থেকে এক দৌড় মেরে ওকে নিয়ে একদম বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, তারপর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ মেয়েকে একা রেখে গেছি, প্রত্যেকটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যেটা সম্ভব সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। তো যাই হোক, এখন হচ্ছে একে আমি বেঁধে রাখবো, শিকল গেছে একদম গোড়া থেকে ছিঁড়ে, এখন ওকে আমি কি করে বেঁধে রাখবো। আর এই শিকল যদি আমি কোনো রকম ভাবে, একটা কুকুরের তো আর কম জোর থাকে না শরীরে, এবার যদি শিকল কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে এবার আমার কপালে দক্ষিণা আছে। তো সেই চিন্তা ভাবনা করে এবার সিদ্ধান্ত নিলাম ডবল তালা রেখে দিয়ে, মানে লাগিয়ে ওকে রেখে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটুখানি সবাই ভালোবাসা ও আশীর্বাদ করো, যাতে আমি ভালোভাবে তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারি।